এখন আপনাদেরকে বলি এই বাজারের অবস্থান। এটা নোয়াখালী সদর উপজেলার ৮ নং এয়াজবলিয়ায়। আজকে আসছি হায়দার মিয়ারহাট বাজারে। আজকে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো। একসময় এই বাজারের অনেক জৌলুস থাকলেও এখন বর্তমানে নেই। একসময় এই বাজার অনেক জমজমাট ছিল, অনেক মানুষ আসতো এখানে, কেনাকাটা হইতো। বর্তমানে বাজারটা তেমন জমজমাট নেই, তবে এখনও চলছে। এখন আপনাদেরকে বলি এই বাজারের অবস্থান। এটা নোয়াখালী সদর উপজেলার ৮ নং এয়াজবলিয়া ইউনিয়নের অন্তর্গত পূর্ব এয়াজবলিয়া গ্রামে অবস্থিত। একসময় হাটটি অনেক জমজমাট ছিল, অনেক কিছু পাওয়া যেত এই হাটে। এই হাটটি বসে প্রতি সপ্তাহের শনি এবং মঙ্গলবারে। একসময় অনেক জমজমাট থাকলেও বর্তমানে তেমনটা বাজারটা তেমন জমজমাট নেই, তবুও বাজারে আগের মতোই চলতেছে। এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। দেখেন এখানে কি সুন্দর একটা লাউয়ের মাছা। এখন আমরা বাজারের ভিতরে যাব, এখন দেখব এখানে বর্তমানে কি বাজারটা বসে না কি হয়। চলুন দেখি। একসময় এই পুরো পুরোটাই ছিল বাজার বসতো এখানে। শনি এবং মঙ্গলবার দিন বাজারটা বসতো, অনেক জমজমাট ছিল। এখানে কি না পাওয়া যেত, ধান, তারপরে ফাতা সব কিছু পাওয়া যেত, নারকেল, সুপারি, মাছ, মাংস সবই পাওয়া যেত। এটা হলো হায়দার মিয়ারহাটের বিখ্যাত মিষ্টির দোকান। হায়দার মিয়ারহাট আসবেন, এই মিষ্টি খাবেন না তা তো হয় না। বর্তমানে কিছু সময় বাজারটা বসে, তবে এখানে বসে না, সামনে যে দোকানগুলো আছে না ওইদিকে বসে। এখন এইখানে যেখানে আগে বাজারটা বসতো এখানে পুরাটাই মানুষ দখল করে নিছে। এখানে দেখেন কি করে, কাঠ এখানে কি বানাইতেছে, এখানে বাঁশের বেড়া বানাইতেছে। তারপরে পুরাটা একদম একটা জরাজীর্ণ অবস্থা। মানুষ এখন যে যার মতো ব্যবহার করতেছে। বাজার এখানে আর বসে না, বসে